প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা একেবারে শুরু থেকেই সম্মানের যোগ্য নন বিনীত গোয়েল, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আর এখানেই তিনি বলছেন ফিরিয়ে নেওয়া হোক পুলিশ মেডেল, দাবি বিরোধী দলনেতার। রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজি করে প্রমাণ কারচুপির অভিযোগ, ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবি তুলছেন। পুলিশের অন্যান্য আধিকারিককেও গ্রেপ্তারের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। সিবিআই এর কাছে চিঠি দিয়ে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, একদিকে পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়ে বিজেপি সাংসদ তিনি ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি তুলছেন। দেখো, চাপ বাড়ানোর কৌশল নিয়েছে গেরুয়া শিবির এবং শুভেন্দু অধিকারী একদিকে তিনি যখন রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়ার দাবি তুলেছেন, সেখানেই জ্যোতির্ময় সিং মাহাতো তিনি সিবিআই এর ডিরেক্টরকে চিঠি পাঠালেন। যে চিঠিতে তিনি উল্লেখ করলেন যে ইন্দিরা মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেই ভূমিকা দেখে তাকে ইন্টারোগেট করা হোক এবং প্রয়োজনে তাকে গ্রেফতার করা হোক। সকাল থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, জ্যোতির্ময় সিং মাহাতো একের পর এক চিঠি পাঠাচ্ছেন। একদিকে রাষ্ট্রপতির কাছে চিঠি গেছে, অন্যদিকে জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি পাঠিয়েছেন সিবিআই এর ডিরেক্টরের কাছে, যেখানে ইন্দিরা মুখোপাধ্যায়কে তিনি ইন্টারোগেট করার দাবি তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি পাঠিয়ে বিনীত গোয়েলের ভূমিকার বর্ণনা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ধন্যবাদ মৌমিতা। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিনীত গোয়েল তিনি কলকাতা পুলিশের সিপি, তিনি সম্মানের যোগ্য নন এমনটাই দাবি করছেন এবং তার পুলিশ মেডেল ফিরিয়ে নেওয়া হোক এই মর্মে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর অন্যদিকে আরজি করে প্রমাণ কারচুপির অভিযোগে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় এবং বেশ কিছু পুলিশ আধিকারিককে গ্রেপ্তারের দাবি জানিয়ে সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। আর এই প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাবো আপনাদের। গোয়েল একসময় পুরস্কার পেয়েছিলেন কারণ এই রাজ্য যে রিপোর্টগুলো পাঠায় তার উপরে কেন্দ্র সরকার ঠিক করে যে কোন পুলিশ অফিসার পাবে কি পাবে না। এবার সেটা নির্ভর করে হচ্ছে সেই যে ডেটা বা তথ্য, সেই তথ্য কিন্তু রাজ্য সরকারের দেয়া তথ্যের উপর নির্ভর করতে হয়। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে তার উপর ভিত্তি করে উনি মেডেল পেয়েছেন। এবার এইভাবে মেডেল ফিরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নেই, যদি থাকে তাহলে কেন্দ্র সরকার ভাবতে পারে। সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, সিপি বিনীত গোয়েলের মেডেল ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় এবং বেশ কিছু আধিকারিককে গ্রেপ্তারের দাবি জানিয়ে সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। এইসব নিম্নরুচির রাজনীতির পরিচয়। আজকে একটা খুব নিন্দনীয় ঘটনা ঘটেছে, সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেছে। সমস্ত মানুষজন মনের আবেগ থেকে তার প্রতিবাদ করছেন যে সমাজ থেকে এই ক্যান্সার দূর করা উচিত। আর এই পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন এই নিম্নরুচির রাজনীতিবিদরা। তারা এখন ওই যে ধর্ষিতা যিনি খুন হয়ে গেছেন সেই মহিলার বিচার চাইছেন না, নির্যাতিতার বিচার, আর যে অপরাধী তার ফাঁসি, এইসব চাইছেন না। এরা সমস্ত জিনিসটা নিয়ে যাচ্ছেন উল্টো দিকে। এই যে শুভেন্দু অধিকারী যা বলছেন, কিংবা তাদের অন্য জ্যোতির্ময় সিং মাহাতো কিংবা সুকান্ত মজুমদার, দেখবেন তাদের কথার সুর হচ্ছে যাকে নির্যাতিতা বিচার পেল কি পেল না ভাড়মে যায়, আমাদের কোনো দরকার নেই। আমাদের দরকার অমুক লোকটা পদত্যাগ করবে, অমুক লোকটার কাছ থেকে তার মেডেল ছিনিয়ে নেওয়া হবে, এই সব করে শেষকালে বলবে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। সম্পূর্ণটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে দূষণ হচ্ছে এবং এই রাজনীতি করার বিরুদ্ধেই কিন্তু মানুষ রায় দিচ্ছে যে এই ঘটনাটা সামাজিক ব্যাধি, সেটাকে
দূর করতে হবে, যেভাবে হোক সকলকে চিন্তা করতে হবে, সকলকে এক জায়গায় আসতে হবে। সেখান থেকে কিন্তু বেরিয়ে গেছেন এই বিজেপির কিছু নেতা নেত্রী, তারা শুধু রাজনীতির জন্য এখন গলা ফাটাচ্ছে, মিডিয়ার সামনে মুখ খুলছে। দুদিন আগে এই শুভেন্দু অধিকারী বললেন আমার কথা মেনে নিন, আর কয়েক ঘন্টার মধ্যে বিনীত গোয়েল পদত্যাগ করবে, আমি বলে দিচ্ছি। এসব নাটক করার দরকার কি? তারপর দিন কেটে গেছে, ঘন্টা কেটে গেছে, দিন কেটে গেছে, সপ্তাহ কাটতে চললো। এইসব হাওয়া গরম করা কথা বলা উনি কবে ত্যাগ করবেন? আমি বলি সিবিআই তদন্ত করছে, সিবিআই এর উপর না আস্থা থাকলে কার উপর আপনাদের আস্থা? আপনাদের পকেটে তো থাকে সিবিআই। সিবিআই কে, আপনার যদি কিছু অভিযোগ থাকে সিবিআই কে বলুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।